তো ইউটিউব দেখে দেখে এটাই অবশেষে আসতে পেরেছি জগদ্দা মায়ের যে আসল পীঠস্থান, যেখানে মা জগদ্দা জলের তলায় শায়িত রয়েছেন। আজকেই সেই তিথি, পুণ্যতিথি, আষাঢ়ের শুক্লা নবমী। কিন্তু রাত্রি 10:30টায় মা উঠবেন, আর সেবায়েত ছাড়া কেউ দর্শনই মাকে করতে পারবেন না। কিন্তু যদি বৈশাখের 31 তারিখ আসা যায়, জগদ্দা মাকে জল থেকে তোলার দৃশ্য আমি ইউটিউবে অনেকবার দেখেছি। মা এখানে শায়িত রয়েছেন। আমার শতকোটি প্রণাম জগদ্দা মাকে। ক্ষীরগ্রামের এই সেই পুকুর ভর্তি মাছ রয়েছে, তাদেরকে খাওয়ালে। হাঁস রয়েছে, হাঁস চড়ে বেড়াচ্ছে। পদ্ম ফুলের সমস্ত রয়েছে, ছাগল। ওই যে মায়ের মন্দির, নবীন ভাস্কর প্রতিষ্ঠিত জগদ্দা মাতার মন্দির। 1870 সালে এই মন্দির করা হয়েছে। নবীন ভাস্কর ওনারও মূর্তি রয়েছে, আবক্ষ মূর্তি। যিনি আমাদের ভবতারিণী মন্দির তৈরি করেছিলেন, তিনি এই মায়ের, জগদ্দা মায়েরও মূর্তি তৈরি করেছেন। প্রাচীনকালের ভদ্রকালী, লঙ্কায়াং ভদ্রকালিকা এখানে অধিষ্ঠিতা জগদ্দা রূপে। রামায়ণের রামচন্দ্র এবং লক্ষ্মণ হনুমানজিকে নিয়ে এখানে আসেন। বহিরাবন অভিরাবণ বধের পরে জগদ্দা মূর্তি তখন ভদ্রকালী মূর্তি নামে অভিহিতা হতেন। সেই মূর্তি এখানে স্থাপিত হয় পুরনো জগদ্দা মন্দিরে, যেটা আমি দেখিয়েছি একটু আগে। এখন আমরা এই মূর্তিটা দেখছি, যেখানে মূর্তি রয়েছেন জলের তলায়। এই সেই পূর্ণ বাড়ি, আপনারা দর্শন করুন। মা জগদ্দা এখানে শায়িতা। 31শে বৈশাখ উনি উঠবেন। কারুর যদি ইচ্ছে থাকে ওই দিন এসে মাকে দর্শন করবেন, সামনে থেকে দর্শন করা যায়। ওদিকে গেস্ট হাউস রয়েছে, কারুর ইচ্ছে হলে শুনলাম এসি 800 টাকা, নন এসি 600 টাকা। গেস্ট হাউসের পথ ওইটা। শিব মন্দির রয়েছে আর গেস্ট হাউস রয়েছে, নিরিবিলি পরিবেশে একটা দিন আপনারা কাটিয়ে যেতে পারেন। ক্ষীরগ্রাম জগদ্দা, যেটা বর্ধমান হাইওয়ে থেকে গাড়ি নিয়ে আসা যায়, কাটোয়া থেকে বাসে আসা যায়, টোটোয় আসা যায়, অটোয় আসা যায়। আমরা মেমারি দিয়ে গাড়ি করে শ্রীরামপুর থেকে এসেছিলাম, মেমারি মন্তেশ্বর হয়ে। বিরাট মন্দির প্রাঙ্গণ, অত্যন্ত খোলামেলা পরিসর, সুন্দর পরিবেশ। এই যে মায়ের সিংহাসন রয়েছেন, খুব দিব্য পরিবেশে কিছুক্ষণের জন্য আসতে পেরে আপ্লুত। জগদ্দা মন্দির থেকে ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।